ভালো লাগছে না বলে তো চলবে না। তোমাকে গায়ক করার জন্য মঙ্গলবার এই আত্মত্যাগ, আর সেই গান যদি তুমি ছেড়ে দাও, একের পর এক প্রোগ্রাম তুমি ক্যান্সেল করছো। গাইতে আমার একদম ভালো লাগছে না চন্দ্র। আজ আজ যার জন্য এত কিছু, সে মঙ্গলদা বৌদি কোথায় যে হারিয়ে গেল। আসতে পারি? ওদের বলে দাও আমি কোনো ফাংশন টাংশনে যেতে পারবো না। আমি পরিতোষ, নবগ্রাম থেকে আসছি। নবগ্রাম? পরিতোষ? আমার বুকের মধ্যে পরিতোষ যে আগুনটা জ্বালিয়ে দিয়েছে, এই আগুনটা সেদিনই নিভবে যেদিন তুই এই গ্রামের মাটিতে দাঁড়িয়ে হাজার শ্রোতার সামনে গান গাইবি। ভেতরে এসো। বৌদি, দাদা জ্বরটা দিন দিন যেভাবে বাড়ছে আমার খুব ভালো লাগছে না। তুমি এক কাজ করো, নবগ্রাম থেকে ভুবন ডাক্তারকে একবার ডেকে নিয়ে এসো। আর আজ যাবার সময় এটা কোনো শেখার দোকান। বৌদি, রামু এখনো মরেনি। কিন্তু তুমি কতদিন এভাবে? তুমি দাদার কাছে গিয়ে বসো। বিরাট বিচিত্র অনুষ্ঠান আগামী 14ই আশ্বিন সোমবার নবগ্রাম স্কুল ময়দানে সঙ্গীত জগতের প্রখ্যাত গায়ক দীপ চ্যাটার্জি। কি নাম বললো? কার নাম বললো? দীপ গাইতে আসছে? দীপ গাইতে আসছে? দেখে তুমি উঠছো কেন? চলে যাও তুই। দীপ গাইতে আসছে। দীপ নবগ্রামে গাইতে আসছে। আমি জানতাম ও আসবে। পরিতোষ, ওরা আমাকে অপমান করেছে। ও কি ছেড়ে দেবে বেরোছো? ও যে আমাকে কত ভালোবাসে জানো? তুমি শান্ত হও। তুমি কাগজ ছবি। সাবিত্রী, দীপ আমার অপমানের প্রতিশোধ নিতে আসছে। আমি ওর গান শুনতে যাবো। সাবিত্রী, ঠিক আছে, যাবে। এখন তো চুপ করো। পরিতোষ কি বলে জানো? আমি নাকি এটা আমার তাল নিয়ে ঘুরে বেড়াচ্ছি। দীপ আমার খাটে শোনা, তাই না সাবিত্রী? বলো বলো না, বলো বলো। হ্যাঁ মঙ্গল, ডাক্তারবাবু, আমি বলেছিলাম না দীপ একদিন বড় গায়ক হবে। দেখুন দেখুন দেখুন। আচ্ছা মঙ্গল, তোমাদের অমন সুন্দর নিজেদের বাড়ি থাকতে তোমরা এখানে পড়ে আছো কেন? নিজেদের বাড়ি? ডাক্তারবাবু আমাদের সঙ্গে ঠাট্টা করছে। আমার বয়স হয়েছে মঙ্গল, আমি জানি কখন কোথায় ঠাট্টা করতে হয়। কিন্তু আমাদের জমি বাড়ি সবই তো আপনার কাছে বেছে দিয়েছি। হ্যাঁ দিয়েছিল, কিন্তু আমার টাকা শোধ করে তোমার এই জমি বাড়ি দীপ অনেকদিন আগেই ছাড়িয়ে নিয়েছে। তোমার সেই পুরনো বাড়িটা সেখানে নেই, সেটা ভেঙে দীপ দুটো একই রকমের বাড়ি করেছে। আর সেই বাড়িতে কিন্তু একটাই গেট, আর সেই গেটে বড় করে লেখা আছে মঙ্গল দ্বীপ। মঙ্গল দ্বীপ? আমি মঙ্গল ও দ্বীপ? মঙ্গল দ্বীপ? শুনেছি সাবিত্রী, দীপ আমার কত ভালোবাসে। দেখেছেন ডাক্তারবাবু? নিশ্চয়ই ভালোবাসে, কিন্তু তোমার ভালোবাসার কাছে তার ভালোবাসা। দীপ সমস্ত পেয়ে তোমাকে দিয়েছে, আর তুমি সব হারিয়ে তাকে দিয়েছে। ডাক্তারবাবু, ওর শরীরের এই অবস্থা, তবুও বায়না ধরেছে ও দীপের গান শুনতে যাবে। আমি যখন এসে গেছি তখন আর কোনো ভয় নেই বৌমা। আজ আমারও অগ্নি পরীক্ষা। ডাক্তারি করে করে চুলটা পাকিয়েছি, কিন্তু সত্যিকারে ডাক্তারি শিখেছি কিনা আজ তারই পরীক্ষা হবে। মঙ্গল, শুয়ে পড়ো তো। শুয়ে পড়ো। জোরে নিঃশ্বাস নাও।
গাছটা ব্যথা করে। এই অবস্থায় দরকার হলে আমার হৃৎপিণ্ডটা উপরে নিয়ে আমি ওর বুকে বসিয়ে দেবো, কিন্তু ওকে জলসায় যেতেই হবে বৌমা। ডাক্তার, এই যে ধরুন। গলাটা কেমন ব্যথা ব্যথা করছে। তোমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে। আপনারা চুপ করুন, চুপ করুন, চুপ করুন, চুপ করুন, চুপ করুন। আমি আমি গাইতে পারছি না মঙ্গলদা। আমার আমার গলাটা ব্যথা ব্যথা করছে। ব্যথা করছে কোথায়? এখানে। মঙ্গলদা, বৌদি আমাকে অভিশাপ দিয়েছিল চরম মুহূর্তে আমার গলা দিয়ে গান বেরোবে না। বোকা কোথা? মা তো কত সময় রাখের মাথায় ছেলেকে বলে মরতে পারিস না, তাতে কি ছেলে মরে? তাতে বরঞ্চ আয়ু বেড়ে যায়। গাও ঠিক। আমি বলছি